এটার ব্যাপারে যে কুইশন বা রোমান স্ক্রিপ্ট না এটা বাংলা স্ক্রিপ্টেই হোক এমন এমন একটা এক্স এমএলএ ডক্টর অতুল দেববর্মা আপনাকে পিটিশন দিয়েছেন। তাদেরকে পিটিশন দিয়েছিলেন, আপনার কাছে এসেছিলেন? ডাক্তার অতুল দেববর্মা উনি ত্রিপুরা সরকারের ককবরক ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, সেই কমিটির উনি চেয়ারম্যান। সেই চেয়ারম্যান যেটা উনি যে চিঠি দিয়েছেন, এই চিঠিটা উনি ডাক্তার দেববর্মা দিয়েছেন। উনি পণ্ডিত ব্যক্তি। উনি সেই চিঠির বক্তব্য যেটা উনি বলেছেন, বোর্ডে ককবরক ভাষায় পরীক্ষা যখন থেকে ছেলেরা দিতে পারে, অনেক 40 বছর আগে থেকে ককবরক ভাষায় পরীক্ষা দিচ্ছে। প্রথম থেকে ওরা বাংলা হরফেই পরীক্ষা দিচ্ছে। আপনি এখনো বাংলা হরফেই যেন পরীক্ষা দেয়, পরীক্ষার উত্তর লিখে ককবরক ভাষা বাংলা হরফেই যেন উত্তর লিখে সেই ব্যবস্থা করবে, এমন রিকোয়েস্ট করেছেন এবং পিটিশন দিয়েছেন। হ্যাঁ, উনি সেই চিঠি দিয়েছেন। এখানে কোনো রোমান স্ক্রিপ্টের কোনো কথা বলেছেন না, না, উনি রোমান স্ক্রিপ্টে কেউ যদি কিছু নেবেন না এসব কথা উনি বলেননি। উনি শুধু বলছেন ওনার এই চিঠির মাধ্যমে ডাক্তার দেববর্মা যেটা বলেছেন, ককবরক ডেভেলপমেন্ট কমিটি, উনি বলেছেন যে বাংলা স্ক্রিপ্টে যেন উত্তর লিখে সে ব্যবস্থা করবে। স্যার, আরেকটা বিষয়, স্টুডেন্টরা যেমন রোমান স্ক্রিপ্টে কুইশন আনসার দিলেই এফআইআর করা হবে এমন একটা বার্তা ছড়িয়েছে। তাতে স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেন যারা আছে তারা এখন আতঙ্ক ছড়িয়েছে। তাতে আপনার কি বক্তব্য থাকবে? সেই ব্যাপারে আমি একবার না বারবারই একটা কথা বলছি, আপনারা যারা গণমাধ্যমের আছেন এটা বলে দেবেন, এই ধরনের খবরগুলো সর্বৈব মিথ্যা। বোর্ড থেকে, বোর্ডের সভাপতি অথবা কোনো লোক কোনো অবস্থায় বলেনি যে একজন স্টুডেন্ট পরীক্ষা দেবে, সে যদি বলা হচ্ছে তুমি বাংলা মাধ্যমে লিখো, বাংলা হরফে লিখো ককবরক ভাষায়, সে যদি অন্য ভাষায় লিখে তাকে তার বিরুদ্ধে থানায় ওকে পাঠিয়ে দেবে, এই কথাগুলো পুরোপুরি মিথ্যে কথা। যারা এটা লিখেছেন, আমি কি বলা যায়, তাদের আমি খুব ধিক্কার জানাই। এইসব খবর কেউ পরিবেশন করে, ওরা অন্ততপক্ষে সত্যতা যাচাই করার দরকার ছিল। বোর্ডে জিজ্ঞেস করে আপনি এটা বলেছেন কি না। একটা এই ধরনের খবর যারা পরীক্ষার্থী তাদের মনে এবং তাদের অভিভাবক অভিভাবিকা তাদের মনে কত বড় খারাপ প্রভাব ফেলতে পারে একটু তারা ভাবেননি। এগুলো মানে দায়িত্বহীনতা, বিশেষ করে সাংবাদিকতার মতো একটা পবিত্র পেশা, অত্যন্ত গণতন্ত্রের সব বিরাট শক্ত খুঁটি সাংবাদিকতা গণমাধ্যম, এটাকে এভাবে বিকৃতভাবে ব্যবহার করা, আমি জানি না কোনো ব্যবসায়ী কে কোন স্বার্থে কি করেছেন, এগুলো উচিত হয়নি। অন্তত কেউ যদি এমন কিছু কথাও ভুলে উচ্চারণ করেন, ওনার টেলিফোন করে জিজ্ঞেস করা উচিত ছিল। বোর্ডের সভাপতি উনি এই করেছেন সে করেছেন বলে আপনি এটা বলেছেন কি, জিজ্ঞেস করা উচিত ছাপাবার আগে, কারণ এই খবরটা খুব বাজে প্রভাব ফেলেছে। এগুলো অন্যায়। আমি কি বলবো, এটার লিখিতভাবে প্রতিবাদ করতেও আমার ঘেন্না হচ্ছে। এগুলোর এত খারাপ জিনিস।